সৌদি আরবে সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুন, 16 প্রবাসী বাংলাদেশের মৃত্যু, বহু হতাহতের সংখ্যা। নিহত সবার বাড়ি নওগাঁর আত্রাই ও নাটোরে, নিশ্চিত করেছে দূতাবাস। ইরানকে মোকাবেলার ইস্যু দাবা খেলার মতো মন্তব্য ট্রাম্পের। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ আরাকচির। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের। হামাসের নিরস্ত্রীকরণ ছাড়া সরবে না সেনা, জানালেন নেতানিয়াহু। তেল আবিবের ওপর চাপ বাড়ানোর আহ্বান মিশরের। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা অব্যাহত, নিহত আরও 7 বেসামরিক নাগরিক, শিশুসহ আহত অর্ধ শতাধিক। সংঘাত বন্ধে দুপক্ষের প্রতি আহ্বান পোপ লিওর। এবং দ্রুত ছড়াচ্ছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার দাবানল। পুড়ে ছায় 34,000 একর বনভূমি। স্পেনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। আলবেনিয়ায় রাতভর অভিযান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। নেতানিয়াহু সাফ জানিয়েছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত উপত্যকা থেকে সেনা সরাবে না ইসরায়েল। এদিকে শান্তি পরিকল্পনা বাস্তবায়নে তেল আবিবের উপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস ও মিশর। গাজার বাসিন্দাদের অভিযোগ, যুদ্ধ বন্ধের চেয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎই নেতানিয়াহুর কাছে বেশি গুরুত্বপূর্ণ। গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা শান্তি পরিকল্পনাকে ঘিরে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে মন্ত্রিসভার বৈঠকে তার স্পষ্ট বার্তা, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। অথচ প্রস্তাবিত পরিকল্পনায় হামাসের অস্ত্র সমর্পণের পাশাপাশি গাজার নিয়ন্ত্রণাধীন প্রায় 60% এলাকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার কথা বলা হয়েছে। তবে নেতানিয়াহুর এমন অবস্থানের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে হামাস। জ্যেষ্ঠ নেতা ওয়াসেম নাইমের দাবি, কায়রোতে মধ্যস্থতাকারী ও পিস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে যে রোডম্যাপ নিয়ে সমঝোতা হয়েছিল, হামাস এখনও সেটিতে অটল। নেতানিয়াহু ও তার সরকারকে চুক্তির পথে আনতে মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের উপর চাপ তৈরির আহ্বান জানায় সংগঠনটি। এদিকে নেতানিয়াহুর অবস্থানে হতাশ গাজা সিটির বাসিন্দারা। তাদের অভিযোগ, যুদ্ধ বন্ধের চেয়ে রাজনৈতিক ভবিষ্যৎ ও নির্বাচনের জয়ী নেতানিয়াহুর কাছে বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা গাজা ইস্যুতে কোনো ছাড় দেওয়ার বিরোধিতা করছেন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের চাপ ও জোট সরকারের অভ্যন্তরীণ বিরোধের মধ্যে রয়েছে নেতানিয়াহু। যদিও ইসরায়েলের গাজায় অভিযান সীমিত করা এবং প্রতিদিনের লক্ষ্যভিত্তিক হামলা কমানোর বিষয়ে কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং টেকসই মানবিক সহায়তা পৌঁছাতে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আলভেলাতি ট্রাম্পের বোর্ড অব পিসের মহাপরিচালক নিকোলাইয়ের সঙ্গে ফোন আলাপে এসব দাবি জানান। একই সঙ্গে গাজার নিরাপত্তার সম্ভাব্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন নিয়েও আলোচনা হয়। ফলে যুদ্ধবিরতির উদ্যোগ সামনে এগোলেও ইসরায়েল ও হামাস মূল বিরোধ মেটাতে এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। সৌদি আরবের রিয়াদে মুসা সাইনাইয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশি নিহত হয়েছেন। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দেশটির মুসা বাণিজ্যিক এলাকায় রোববার স্থানীয় সময় দুপুর 2টার দিকে আগুন লাগে ওই কারখানায়। মর্মান্তিক এই ঘটনায় নিহতরা সবাই নওগাঁ ও নাটোরের বাসিন্দা। নিহতরা রিয়াদের ওই সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতোই সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় চলছিল শ্রমিকদের কর্মযজ্ঞ। কিন্তু কে জানতো রোববারের দিনটি হবে অন্য দিনের চেয়ে বিভীষিকাময়। কারখানায় হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। কিছু বুঝে ওঠার আগেই প্রাণ যায় অন্তত 16 জনের, যাদের সবাই বাংলাদেশি। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দেশটির মুসা বাণিজ্যিক এলাকায় রোববার স্থানীয় সময় দুপুর 2টার দিকে কারখানায় আগুন লাগে। স্থানীয় ফায়ার সার্ভিসের বরাত দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা নওগাঁ ও নাটোরের বাসিন্দা। সৌদি আরবের ওই সোফা তৈরির কারখানায় তারা সবাই কর্মরত ছিলেন। 16 জন এবং 8 জন অগ্নিকাণ্ডে সরাসরি পুড়ে, আর বাকি 8 জন সাফোকেশনে যে ধোঁয়ায় ফায়ার সার্ভিস ঘুরে উদ্ধার করতেছে। পরবর্তী লাশ শনাক্তকরণের কাজ শুরু হবে।
নিহতদের মধ্যে রয়েছে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী, ডুবাই, বৈঠাখালী সহ বিভিন্ন গ্রামের বাসিন্দা। এর মধ্যে শুধু গন্ডগোহালী গ্রামের গুফফার প্রামাণিক ও তার দুই ছেলে মোহন ও সুমন প্রামাণিক রয়েছে। এছাড়া অন্য গ্রামের রুবেল হোসেন, কলি প্রামাণিক সহ অনেকে আছেন মৃত্যু তালিকায়। সৌদি আরবের রিয়াদের আপনার মানসুয়া নামে একটা শহরে একটা সোফা কারখানা আগুন লেগে তথ্য আছে 17 জন কাছাকাছি, নাম পেয়েছি 9 জন। হ্যাঁ, সবার বাড়ি আছে। এদিকে মৃতের তালিকায় থাকা নাটোরের 2 জনের সন্ধান মিলেছে। নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের সাব্বির হোসেন ও শামীম হোসেন নামে 2 যুবক সৌদি আরবের এই অগ্নিকাণ্ডে মারা গেছে। যুদ্ধে ভূপাতিত করা মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমান এবং ড্রোনের প্রদর্শনী ভিডিও প্রকাশ করেছে ইরান। ধ্বংসাবশেষের মধ্যে মার্কিন F-15 যুদ্ধ বিমানের অংশ এবং বেশ কয়েকটি ড্রোন রয়েছে। ইরানের দাবি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ভূপাতিত করেছে। ধারণা করা হচ্ছে ধ্বংসাবশেষের কিছু অংশ এপ্রিলে ইরানের ইস্পাহান প্রদেশে ঘটে যাওয়া একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত হতে পারে। 3 এপ্রিল ওই প্রদেশের আকাশে একটি মার্কিন সামরিক উড়োজাহাজে আঘাত হানা হয়। তবে প্রকাশিত এই ভিডিও নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি মার্কিন কর্তৃপক্ষ। ইয়েমেনে হুথিদের সঙ্গে ফের তীব্র সংঘাতে জড়িয়েছে সরকারি বাহিনী। হুথিদের ড্রোন হামলার জবাবে তাইজ ও হুদেইদাতে বিদ্রোহী গোষ্ঠীটির অবস্থানে আক্রমণ চালিয়েছে সেনাবাহিনী। এর জেরে সৌদি আরবের জিজানে আরামকোর তেল স্থাপনায় হামলার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। আঞ্চলিক উত্তেজনার মধ্যে হুতি হামলার নির্দায় দেয়া জাতিসংঘের বিবৃতিকে স্বাগত জানিয়েছে রিয়াদ। ইয়েমেনে ফের উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধের ময়দান। স্থানীয় সময় শনিবার দেশটির তাইজ ও হোদেইদা প্রদেশে হুতিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালায় সরকারি বাহিনী। দাবাব, গারাব, শালু ও মাগবাইন ফ্রন্টে বিদ্রোহী গোষ্ঠীটির অবস্থানে গোলাবর্ষণের পাশাপাশি হোদেইদার দক্ষিণাঞ্চলের কমান্ড সেন্টার, সুরক্ষিত স্থাপনা ও সমাবেশ স্থলে হামলা চালানো হয়েছে। মাগবাইন ফ্রন্টে হুতিদের কয়েকটি ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে সেনাবাহিনী। হুতিদের হামলার জবাবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। চলতি সপ্তাহে মারিবে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 58 সরকারি সেনা নিহত হন। আবাসিক এলাকা ও বাস্তুচ্যুতদের শিবিরে গোলাবর্ষণে নিহত হয়েছেন আরও 2 বেসামরিক নাগরিক। এর আগে হোদেইদার দক্ষিণাঞ্চলেও সরকারপন্থী 16 সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যেই সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিল্পনগরী জুবাইলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে সেখানে গ্যাস স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সময়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিজানে সৌদি আরামকোর তেল শোধনাগারে একটি স্থাপনায় আগুন লাগার কথা জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। এই ঘটনায় দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। এমন পরিস্থিতিতে হুতিদের সৌদি আরব ও বাণিজ্যিক নৌযানে হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে ইয়েমেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সৌদি আরব। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তির পরপরই এই উত্তেজনা আরও বাড়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ইরানকে মোকাবিলা করা অনেকটা দাবার খেলার মতো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যাবে। তবে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আর ইরানের প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী পরিস্থিতির অবসান ঘটাতে হবে তেহরানকে। ইরানের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর প্রস্তুতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হুমকি না দিয়ে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, মার্কিন নৌ অবরোধে খুব খারাপ অবস্থায় রয়েছে ইরান। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $75 নেমে আসায় এর প্রভাব মার্কিন ভোক্তাদের উপর তুলনামূলকভাবে কম পড়ছেও বলে দাবি করেন তিনি। ইরান যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের ফলাফল নিয়েও ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত সবকিছুই ঠিক হয়ে যাবে। তার ভাষায় বিষয়টি অনেকটা দাবা খেলার মতো, যেখানে 2 পক্ষই পরিস্থিতি বুঝে একের পর এক চাল দিচ্ছে।
তবে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, সম্প্রতি দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘন বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না তেহরান। আরাকচি জানান, দুই দেশের মধ্যে সরাসরি কোনো আলোচনা চলছে না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান হলেও সেটিকে আলোচনা বলা যায় না। কয়েকটি দেশ নতুন করে সংলাপ শুরুর চেষ্টা করছে বলে জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে আগে MOU লঙ্ঘন বন্ধ করতে হবে এবং আগের লঙ্ঘনের ক্ষতিপূরণও দিতে হবে। এদিকে হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আরাকচি। তার দাবি, আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে, তবে ওমানের সঙ্গে সমঝোতা হলে হরমুজ প্রণালী পুরোপুরি খুলবে না। প্রণালী পুনরায় খুলতে আরও কিছু শর্ত পূরণ করতে হবে, যা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী না যুদ্ধ না শান্তি পরিস্থিতির অবসান চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, কোনো সমঝোতা লঙ্ঘনের ঘটনা ঘটলে যুদ্ধের পথে না গিয়ে তা সমাধানে কমিটি গঠন করা উচিত। হরমুজ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইরান ও ওমানের নির্ধারিত ব্যবস্থাগুলো যুক্তরাষ্ট্রের মেনে চলা উচিত ছিল। ওয়াশিংটন তা না মানায় ইরান পাল্টা ব্যবস্থা নেয় এবং শেষ পর্যন্ত সংঘাতের সূত্রপাত হয় বলেও দাবি করেন তিনি। লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও ইসরায়েলি হামলা। হাদাথা শহরে একটি ইসরায়েলি ট্যাঙ্ক ঢুকে কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছে স্থানীয় প্রশাসন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, নাবাতিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। স্থানীয় সময় রোববার মেফাদুল ও জাউতার আল শারকিয়া গ্রামের মধ্যবর্তী এলাকায় দফায় দফায় হামলা চালানো হয়। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের বনাঞ্চল, কৃষিজমি ও শতাব্দী প্রাচীন জলপাই গাছ ধ্বংসের অভিযোগ করেছে হিজবুল্লাহর রাজনৈতিক শাখা। সংগঠনটির দাবি, বিভিন্ন এলাকায় গাছপালায় আগুন দেওয়ার পাশাপাশি কৃষিজমিরও ক্ষতি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক তৎপরতা ঘিরে উত্তেজনা বিরাজ করছে।